নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। জীবের সেবাই ঈশ্বরের সেবা, এরই পথ ধরে জলপাইগুড়ি নিউটাউন পাড়া তরুণ দল নিবাসী বিজয় শঙ্কর বোস মহাশয়ের স্ত্রী স্বর্গীয়া মনিকা বোসের প্রথম প্রয়াণ দিবস উপলক্ষে তার স্মৃতির উদ্দেশ্যে বুধবার বিকেলে গ্রিন ভ্যালি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে একটি নতুন এসি ইকো অ্যাম্বুলেন্স অক্সিজেন সিলিন্ডার সহ দান করলেন। আজ বিজয়বাবুর এসি অ্যাম্বুলেন্স দানের পরিপ্রেক্ষিতে গ্রিন ভ্যালি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি প্রশান্ত সরকার জানান, আমাদের সংগঠনে নতুন অ্যাম্বুলেন্স যুক্ত হলো, যা আগামী দিনে আরো অনেক বেশি রোগী পরিবহনে সহায়তা করবে। আপনারা জানেন, আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবা বিভিন্ন সময় গরিব দুস্থরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে থাকেন। ড্রাইভারের খরচ, তেল খরচ, গাড়ি মেইনটেনেন্স খরচের জন্য স্বল্প মূল্যে পরিষেবা দেওয়া হয়ে থাকে। গ্রিন ভ্যালি সর্বদা সকলের পাশে ছিল, আছে ও আগামী দিনেও থাকবে। আপনাদের যে কোনো পরিষেবা দিতে টিম গ্রিন ভ্যালি সর্বদা প্রস্তুত। আজ এসি অ্যাম্বুলেন্সের শুভ সূচনা লগ্নে উপস্থিত ছিলেন বিজয়বাবুর পরিবার ও আত্মীয় পরিজন। এটা ব্যাপার হচ্ছে আমার স্ত্রীর শরণার্থে, মানে স্মৃতির শরণার্থে এটুকু আমি করেছি, কেননা মানুষ কিন্তু থাকে না এবং ওর আমরা জানি জীব শিব, তার সেবার জন্যই পৃথিবীতে সবাই আসে এবং করা উচিত, যার মানে করে এসেছি সেই জন্যই আর কি আমি এইটুকু করার চেষ্টা করেছি। কারণ কতটুকু কী হবে সেটা ভগবান জানে। অ্যাম্বুলেন্সটা ও ঠিক শ্বাসকষ্ট নিয়ে মারা গেছে, মানে আমি লোক জোগাড় করতে পারিনি, হসপিটালে নিতে পারিনি। ওই সময় আর কি কিছুক্ষণের মধ্যে আমাদের পাশাপাশি গিয়েছিলাম, তারা প্রপার সাহায্য করেনি, যার ফলে ও চলে গেছে। সেই ইয়েতেই নিজের মধ্যে যা আছে এই দিয়েই করিনি, এইগুলো ঘটনা। এখানে মাসি 1 বছর আগে এক্সপায়ার করেছিলেন, তো তার স্মৃতির উদ্দেশ্যে এখানে একটি অ্যাম্বুলেন্স আমরা দিলাম। তো আমরা চাই যে মাসি গভীর রাতে মারা গিয়েছিলেন অক্সিজেনের অভাবে, ওই সময়টা যদি সঠিক সময়ে অ্যাম্বুলেন্স পরিষেবা পেত তাহলে হয়তো ওনাকে আমরা হারাতাম না। তাই জন্যই এই পদক্ষেপটা নিলাম, যাতে যে কোনো মানুষ সুসময় অ্যাম্বুলেন্সের অভাবে বা অক্সিজেনের অভাবে যেন আর কোনো প্রাণ না যায়। তো আজকে ওনার বাৎসরিক 1 বছর হলো আজকে। আমার ভাসুর বিজয় শঙ্কর বোস, ওনার স্ত্রী 1 বছর আগে, গত 1 বছর আগে উনি মারা যান, শ্বাসকষ্টজনিত অসুখেই মারা যান। কিন্তু সেই মুহূর্তে মানে এত শ্বাসকষ্ট উঠে গেছিলো, সেই মুহূর্তে ওনাকে হাসপাতাল নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি পাওয়া যায়নি, মানে গাড়ির অভাবই হোক, যে কারণে লোকজনের অভাবে করা সম্ভব হয়নি। তাই আজকে 1 বছর বাদে আমার ভাসুর মহাশয়, উনি আমার যা মনিকা বোসের স্মৃতির উদ্দেশ্যে আজকে একটা গাড়ি এখানে উনি উৎসর্গ করলেন। ভালোভাবে পরিষেবা পায়, যাতে সবাই নিয়ে ঠিকমতো, মানে টাইম মতো যাতে হাসপাতালে পৌঁছতে পারে, চিকিৎসাটা যাতে তাদের ঠিকমতো পাওয়া যায়। সকল অভিভাবক অভিভাবিকাদের 2025 নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এতদ্বারা জানানো যাইতেছে যে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠন 4র্থ শ্রেণী হইতে উন্নীত করিয়া 5ম শ্রেণীতে পঠন পাঠনের কাজ শুরু হইবে 2025 সন থেকে। এমত অবস্থায় সরকারি নির্দেশের পরিপ্রেক্ষিতে এবং কিছু সংখ্যক অভিভাবকদের অনুরোধ ক্রমে আগামী 2025 হইতে জলপাইগুড়ির অতি সুপরিচিত নাম শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পঠন পাঠন শুরু হইবে। যে সকল শিশুর অভিভাবক অভিভাবিকারা তাহার শিশুদের নিকেতনের 5ম শ্রেণীতে ভর্তি করিতে ইচ্ছুক, তাহারা অতি শীঘ্র নিকেতনের অফিসে যোগাযোগ করে আবেদনপত্র সংগ্রহ করুন। ভর্তির আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন 10ই জানুয়ারি 2025। তাই আর দেরি না করে শীঘ্রই আবেদনপত্র সংগ্রহ করুন।